আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে করলা আর একটি ডিম দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খেতে ভীষণ মজার হয়। একবার খেলে বারবার এই রেসিপিটি বানাতে চাইবেন। নাস্তাটা বানানোর জন্য একটি ডিম আর 3টি করলা নিয়েছি। এখন এই করলাগুলো আমি কুচি করে কেটে নিব। করলাগুলো কুচি করে কেটে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য। আর করলার যে বিচিটা ছিল সেই বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। অবশ্যই চেষ্টা করবেন এই চাট মশলাটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে বেসন দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে বেসন না থাকলে অবশ্যই চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে দিতে পারেন। তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার এখানে 1/2 কাপ পরিমাণ বেসন লেগেছে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এরকম ছোট ছোট সাইজ করে ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মাঝে একটা একটা করে দিয়ে দিব। করলার এই পাকোড়াগুলো চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য। এক সাইড যখন হয়ে যাবে তখন আমি অপর সাইড উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম লো আঁচে এগুলো ভেজে নিতে হবে। করলার এই পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার কারণে করলাগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে করে এই পাকোড়াটা একটু মুচমুচে হয়। বাদামি কালার করে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি এবার তেল ঝরিয়ে এই পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর বাকি সব পাকোড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। তো আমি একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো ভেজে নিব। সবগুলো করলার পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা করলা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই পাকোড়াটা বাসায় তৈরি করে খেতে পারেন। আর এই পাকোড়াটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।